ওষুধ নিয়ে সরকার বারবার আশ্বস্ত করলেও ফিলিং স্টেশনগুলোতে এর কোনো প্রতিফলন নেই। ডিপো থেকে সময়মতো পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করছে পাম্প কর্তৃপক্ষ। গাড়ি চালকরা বলছেন, তেল সংগ্রহ করতে গিয়ে তাদের অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি ফিলিং স্টেশন রয়েছে মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত সড়কে। এই সড়কে সুপরিচিত একটি পেট্রোল পাম্পে তেলের গাড়ি প্রবেশ করে দুপুর 12টার পর। ততক্ষণে অপেক্ষমান গাড়ির সারি ছাড়িয়েছে 2 কিলোমিটার। দিনের 12টা আপনারা এখনো তেল দেওয়া শুরু করেননি? আমাদের তো এখনো তেল আসেনি। আমাদের লরি ওই ডিপোয় আছে। আমাদের ডিজেলের গাড়ি অলরেডি চলে আসছে। ডিজেল অকটেন দুটাই একসঙ্গে পাঠিয়েছি। তার ডিজেলটা আমাদের আগে দিছে, আমরা আগে নিয়ে চলে আসছি। অকটেনের গাড়িটা অন দা ওয়ে। জ্বালানির সংকট শুরু হওয়ার পর থেকে বিপাকে গাড়ি চালকরা। বলতে পারি না তেল যে কখন পাবো, এটা নিয়ে টেনশন। খালি ঘুরতেছি, কালকেও ঘুরছি, পাই নাই তেল নিতে নিতে আবার সকাল 6টা বাজে ডিউটির সময় হয়ে যায়। 6টা 5-এ থাকলে হবে না, 6টায় থাকতে হসপিটাল ডিউটি যেহেতু মানে টাইম মেনটেনের ব্যাপার স্যাপার থাকে। এইভাবে এই ফুল টাইম ডিউটি হয়ে যাচ্ছে, মানে ডিউটি শেষ করে তেল তুলে আবার তেল তোলা শেষ হলে আবার ডিউটির সময় হয়ে গেছে, হয়তো বা ডিউটির সময় লেটও হয়ে গেছে। ভোর থেকে অপেক্ষা করেও কখনো কখনো তেল না পাওয়ার আক্ষেপ গাড়ি চালকদের। রাতে 12:30টার দিকে আসছি, আইসা মানে নিতে পারি না, চলে গেছি। আবার সকালে আসি 6:30টার দিকে, আইসা তখনও ব্যর্থ হয়েছি, চলে গেছি গা। কালকে আমি প্রথমে গেছি আসাদ গেট, ওইখানে গলির ভিতরে সিরিয়ালের অবস্থা খারাপ দেখে আমি ওইখান থেকে বাইরে গেছি। তারপরে গেলাম শ্যামলির থেকে সিরিয়াল দিছি খালেক, কল্যাণপুরের পরে খালেকে গেলাম। যাওয়ার পরে আমার সামনে 40টা গাড়ি গইনে আসলাম। তারপরে যায় দেখতেছি 50টা হয়ে গেছে আমার সামনে। তারপরে যে তেলই পাইনি। পেট্রোল ও অকটেন দেশে উৎপাদন হওয়ার পরও কেন আগের মতো পর্যাপ্ত তেল ফিলিং স্টেশনে পাওয়া যায় না এবং সংকট নেই বলে সরকার বারবার ঘোষণা দিলেও বাস্তব চিত্র কেন ভিন্ন, এর উত্তর মিলছে না। যুদ্ধ মানে শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধ খেলায় বিশ্বের প্রতি তাদের যে বিদ্রোহ এবং অবহেলা, তার শিকার হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো। জ্বালানির জ্বালায় জ্বলতে থাকা প্রতিদিনের এই সংগ্রাম কবে শেষ হবে কেউ জানে না। রাজধানীর একটি ফিলিং স্টেশন থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।